হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এসএমটিপি ইমেল সেন্ডার, মানে জিমেল এসএমটিপি দিয়ে ইমেল সেন্ড করার যে সফটওয়্যার সেইটা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল বাটনটা অন করে দেবেন। অ্যান্ড যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। তো এটা হচ্ছে আমাদের সফটওয়্যারটা আমি ওপেন করতেছি। এইটার মাধ্যমে আমরা ইমেল সেন্ড করব বাল্ক আকারে, এবং এইটা দিয়ে অনেক ভালো মানে আপনার ইনবক্স হচ্ছে। তো আমি সফটওয়্যার সব কিছু আপনাদেরকে দেখাই দিচ্ছি, কিভাবে ইউজ করবেন, কেমন ইনবক্স হচ্ছে, কিভাবে সফটওয়্যারটি কাজ করে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো প্রথমে আমরা এখানে ইমেল ফাইল বলতে টু কন্ট্যাক্ট, যাদের কাছে আমরা ইমেল সেন্ড করব। এখানে আমার হচ্ছে চারটার মতো ইমেল আছে। তিনটা আছে, আমি আরেকটা দিচ্ছি, চারটা ইমেল দিই। এই চারটা ইমেলে আমরা হচ্ছে ইনবক্স চেক করব যে কীরকম ইনবক্স হয়। আমি একটা করে ইমেল চারটা করে দিচ্ছি, চারটা করে দিছি। হ্যাঁ, চারটা করে দিছি, আমি চারটা করে সেন্ড করব। আচ্ছা, এখান থেকে আমি ইমেলটা নিয়ে নিলাম। দেন হচ্ছে এসএমটিপি হিসেবে জিমেল ইউজ করতেছি। এখানে আমার 43টা এসএমটিপি আছে। দেন হচ্ছে সাবজেক্ট আমার হচ্ছে এই যে সাবজেক্ট আমি নিয়ে নিলাম। 100 পিস সাবজেক্ট আমি নিয়ে নিছি। র্যান্ডমাইজ হয়ে সেন্ড হবে, মানে আপনার টেক্সট ডকুমেন্টে একটার পর একটা সাবজেক্ট নিবে। এখানে যে এসএমটিপি আছে এটাও সেম, আপনার ইমেল যেটা আছে এটাও সেম। ইমেলটা একবারে কাট করে ফাইল থেকে নিয়ে নিবে, ফাইলে আর থাকবে না। দেন হচ্ছে বডি হচ্ছে আমার বডি মেসেজ কিছু 100টা নিয়ে নিলাম। সেন্ডার নেমটাও দেখেন, আমি একটাতে দেখাচ্ছি। নেমও এরকম একটার পর একটা দেওয়া আছে। আপনার প্রথমে এই নামে সেন্ড করবে, পরে এই নেম, পরে এই নেম, এভাবে একদম লাস্ট পর্যন্ত চলে আসবে। তো আমি নেম নিয়ে নিলাম। এখানে আমার সব ইনপুট দেওয়া এখানে কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন। দেন এখানে রিপ্লে টুতে আমি যদি কোনো মেইল দিই, তাহলে যেমন আমি যদি এই মেইলটা রিপ্লে টুতে ইউজ করি, দেখেন রিপ্লে টু, তাহলে কেউ যদি আমাকে ইমেল করে, মানে আমার রিপ্লে দেয়, তাহলে এই মেইলে রিপ্লেটা আসবে। অ্যান্ড প্রতি এক সেকেন্ড পর পর একটা করে মেইল সেন্ড হবে। আমি এসএমটিপি লিমিট দিলাম 30টা, মানে একটা করে এসএমটিপি থেকে 30টা করে ইমেল সেন্ড হবে। এখানে আপনারা আপ টু 100 করে দিতে পারেন, একটা জিমেল থেকে 100টা করে সেন্ড করা যায়। তো এখানে আমি জাস্ট দিলাম, এর কারণ হচ্ছে 43টা আমার এসএমটিপি আছে, আমার লিড আছে হচ্ছে 16টা। সো 43 জন 43টা সেন্ড করবে, সেখানে 16টা আছে, মানে 16টা এসএমটিপি দিয়ে 16টা সেন্ড হবে। দেন বাকিগুলো ওরকমই থাকবে, দ্যাট ওয়াই আমি দিচ্ছি না। দেন আমি সেন্ডে ক্লিক করলাম, সেন্ডিং স্টার্ট। এই যে প্রথমটা এখানে সেন্ড হয়ে গেল। সেন্ড এই যে প্রথম এসএমটিপি দিয়ে সেন্ড হয়েছে, প্রথম বডি নিছে, পরের এসএমটিপি পরের বডি, এভাবে নেমও আপনার ওইভাবেই নিচ্ছে আর কি। নেমের ফাইলটা যদি দেখাই, নেম একটু নিচে থেকে নিচ্ছে, যাই হোক নেমটা র্যান্ডমাইজ নিচ্ছে, মানে কোথাও পুরাটা আউলাচাউলা ভাবে নিচ্ছে আর কি, একটার পর একটা নিচ্ছে না। তবে আপনার এখানে বডি মেসেজ এগুলো একটার পর একটা নিচ্ছে, বডি অ্যান্ড এসএমটিপি এখানে নাম্বারিং করে দিচ্ছে যে কোনটার পরে কোনটা। আচ্ছা, এখন আমরা দেখি এটা কি কেমন ইনবক্সে যাচ্ছে। এখানে আমার এটাতে সেন্ডিং কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমি এইটাতে 4টা সেন্ড করছি, 4টাই দেখেন ইনবক্সে আসছে, দেখছেন এই যে 2টা 10-এ। দেন এইটাতে 4টা সেন্ড করছি, 2টা 10, 4টা ইনবক্স। আচ্ছা, পার্সোনাল এই মেইলটাতে 3টা আসছে, এই মেইলটাতেও 3টা আসছে, এটা 3টা আসছে। একটা মেবি স্প্যামে গেছে, না স্প্যামে যায়নি, এটাও তাহলে ইনবক্সে আসবে। আমার এখানে সেন্ডিং ফিনিশ, 4টা সেন্ড হয়েছে, স্প্যামে যায় নাই, সো হয়তো বা প্রমোশনাল গেছে। এই যে দেখেন প্রমোশনাল আসছে একটা, এই যে প্রমোশনাল আসছে 0 মিনিট আগে, তাহলে এইটারটাও প্রমোশনাল আসছে, এই যে প্রমোশনাল, মানে একদম ইনবক্স, পুরাই ইনবক্স। আপনারা যদি কেউ রিপ্লে আনার জন্য ইমেল সেন্ড করতে চান, তাহলে এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন। এই যে দেখেন রিপ্লে টুতে আমার ওই মেইলটা আছে। আমি যদি এখানে রিপ্লে দিই, লিখে রিপ্লে দিলাম, তাহলে
এই মেইলে রিপ্লেটা চলে আসবে। আপনারা যারা রিপ্লে আনার জন্য এই সফটওয়্যার ইউজ করতে চান তারা আমার এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন। এখানে প্রত্যেকটা ফাংশন একদম পুরো স্মুথলি করা আছে এবং ইনবক্স রেশিওটা অনেক বেটার। যদি আপনারা সাবজেক্ট বডিটা র্যান্ডমাইজ করে দিতে পারেন, ইনবক্সের যে পসিবিলিটি আপনার 90% প্লাস। যেহেতু প্রমোশনালে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনার নর্মালি হাতে সেন্ড করে বা যে কোনো অন্যান্য সফটওয়্যারে আপনারা প্রমোশনালে পাবেন না। দেখেন আমি আগেও সেন্ড করছি, প্রমোশনালে আসছে, আমি এগুলো চেকই করছিলাম না, এগুলো অন্য অন্য। আচ্ছা যাই হোক, প্রমোশনালে আসতেছে। সো এটা অনেক বেটার, যে এগুলো আসছিল যে আমি আগে সেন্ড করছিলাম, সফটওয়্যার তৈরি করার সময় আমি ট্রায়াল দিছিলাম, সেগুলো আসছে। তো আমি দেখেন মাত্র একটা রিপ্লে করলাম ওই মেইল থেকে, এই যে এটা রিপ্লে করছি, দেখেন এখানে চলে আসছে। ঠিক আছে, তো আপনারা যারা রিপ্লে কাজ করতে চান, এর কাজ করেন, তাদের জন্য এই সফটওয়্যারটি অনেক বেটার হবে আমি মনে করি। আপনারা এই সফটওয়্যার নিয়ে আপনাদের ভালো এসএমটিপি যদি থাকে আপনারা ইজিলি কাজ করতে পারেন এবং ইনবক্স রেশিও তো আপনাদের চোখের সামনেই। এখানে কিছু ট্যাগ আছে, এই ট্যাগগুলো আপনারা ইউজ করবেন। যেমন আমার এখানে এই যে দেখেন, এখানে আমার ট্যাগ ইউজ করা ছিল, এখানে ছিল হচ্ছে নেমের ট্যাগ ইউজ করা ছিল, এই যে নেমের ট্যাগ, ফার্স্ট নেম, নেমের ট্যাগ ইউজ করা ছিল জন্য এই যে নেমটা চলে আসছে। আবার কিছু ইয়েকে আপনার ইমেলের যে ট্যাগটা আছে সেটা ইউজ করা আছে, তাই এইটাতেও নেমের ট্যাগ ছিল। তো ট্যাগগুলো দেওয়ার কারণে কি হয়, ইনবক্স রেশিওটা বেশি হয়। যেমন প্রতিবার তো দেখা গেলো 100টা ইমেলের পরে আবার এই সাবজেক্টটা বা বডিটা সেন্ড করবে, সেক্ষেত্রে যখন আমার এই ট্যাগটা চেঞ্জ হবে, সুতরাং এই মেইলের নেমের আগের অংশটুকু বা ফার্স্ট নেমটুকু আপনার চেঞ্জ হবে, তখন মেসেজটা আবার আলাদাভাবে যাবে। সুতরাং ইনবক্সটাও ভালো হয়, নেমটাও বারে বারে চেঞ্জ হয়। ঠিক আছে, এক কথায় ইনবক্স হওয়ার জন্য যতটুকু সেফলি সেন্ড করা যায় আমরা এখানে সব কিছুই এখানে ইউজ করছি। এখানে দেখেন ডেট ইউজ করছি, দেখছেন এই যে ডেটের একটা আছে, এই যে ডেট, এই ডেটেরই একটা করছিলাম, ট্যাগটা ইউজ করছিলাম, মানে ডেট চলে আসছে। সো আপনারা যারা ইমেল মার্কেটিংয়ের সফটওয়্যার নিতে চান তাদের জন্য এই সফটওয়্যারটি অনেক বেস্ট হবে আমি মনে করি। সো আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটি দেওয়া থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।